দেখ মিনু, তোকে একটা কথা বলি। তুই তো জানিস আমার কথা। তোর জ্যাঠাবাবুর আমাকে পছন্দ ছিল না, কিন্তু বাড়ির লোক জোরজার করে আমার সঙ্গে তার বিয়ে দিয়েছিল। তার অন্য পছন্দ ছিল, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। এ সংসারে আমি বাধা পড়ে গেছি রে, তাই এ সংসার ছেড়ে আমি কোনোদিন বেরোতে পারিনি। কেন জানিস? এই সংসারের মানুষগুলোর জন্য, এবারের ছেলেপিলেগুলোর জন্য। আমার কোল তো কখনো ভরেনি, এরাই আমার কোল ভরিয়ে রেখেছে। তাই তাই এই বাড়িটাকে আমি বড় ভালোবাসি। এই সংসারটার উপর আমার বড় টান। অবশ্য সব বউগুলো আমাদের মন মতো হয়নি। বাবা সোনা মা, বয়সের সঙ্গে সঙ্গে দেখছি তোমারও বিমূরতি হয়েছে। পরের ঘরের মেয়েকে দোষ দিচ্ছ কেন গো? হ্যাঁ, তাদের কি দোষ? তোমাদের বাড়ির ছেলের কি ধোয়া তুলছি পাতে নাকি? দেখছো দি, দেখছো কোনো কথা কওয়ার জো নেই কো মোটে। বাড়ি তো কিছু ভুল বলেনি ছুটকি, ঠিকই তো বলেছে। পরের বাড়ির মেয়েদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই। বাড়ির ছেলেদের দিকেও তো নজর রাখতে হবে। ছেলেরা ঠিক থাকলে বউরা কিছুই করতে পারে না। যাকে যে কথা বলছিলাম, মিনু, তোর কিন্তু এখন অনেক দায়িত্ব। আমি সব পালন করার চেষ্টা করবো সোনা জেঠিমা। আর একটা কথা মিনু, এই সংসারটাকে তোমাকে একত্র করে ধরে রাখতে হবে। সব মানুষগুলোকে একসঙ্গে জড়িয়ে থাকতে হবে কিন্তু, হ্যাঁ। আর এতদিন ধরে কাজ দায়িত্ব বড় বৌমাই পালন করে এসেছে। তার সাথ দেওয়ার কেউ ছিল না। আজ থেকে তুই তার পাশে থাকবি। আর কথা মিনু, যতই তুমি লেখাপড়া করা মেয়ে হও, যত MA পাস করা মেয়ে হও, যত হেডমাস্টারনি হও, এই সংসারে কিন্তু আলাদা নিয়ম আছে, হ্যাঁ। এটা তোমার ওই বড় বৌমার কাছ থেকে আলাদা করে সব একটু একটু করে শিখে নিতে হবে, বুঝছো? আমি সব শিখে নেব জেঠিমা। আমাকে দিয়ে তোমাদের কোনো ক্ষতি হবে না। সে কথাকে তোকে মুখ ফুটে বলতে হবে মা? আমরা সবাই তা জানি, আর জানি বলে আমরা খুব নিশ্চিন্ত। তবু কথাগুলো আজ আরেকবার বলে দিলাম। ওমা, আপনারা সব এখানে? আমি তখন থেকে ভাবছি কোথায় গেল সব। এদিকে তো জল খাবার হয়ে গেছে। বড় বৌমা, মিনুর সঙ্গে আমি একটা কথা বলতে এসেছি। ও, এই যে মিনু রানী, এবার কিন্তু বাপু তোমার আর কোনো কথা শুনবো না। সব কখানা লুচি খেতে হবে। এবার অষ্টমঙ্গলায় গেলে তোমার মা যেন বলতে না পারে আমার মেয়েটাকে শ্বশুরবাড়ির লোক না খাইয়ে খাইয়ে রোগা করে দিয়েছে। বড় বৌদি প্লিজ, এত খেতে পারবো না গো। মা, আমি তোমার বৌদি হলাম কবে? আমি তোমার বৌদি নাকি? এখন থেকে বাপু এই সমস্ত ডাক ডুক আর চলবে না। আমায় বর্দি বলে ডাকবে আজ থেকে। আচ্ছা। ওই যে আর একজন দেখছি তার কাজকর্ম শুরু করে দিয়েছে এই ঘরে বসে। নাও এবার ঠেলা সামলাও। এখন তো তার এই গোটা বাড়ির মধ্যে এই ঘরটাই সব থেকে পছন্দ হবে, কি না? ও বলবুঝি, আমার লুচি কই? আমাকে লুচি দিলে না তো? ওমা, আমি কি করে জানবো যে তুমি এইখানে বসে আছো? চলো আমার সঙ্গে, চলো খাইয়ে দিই, চলো।
না না না, আমি হতে যাবো না, আমাকে মিনু খাইয়ে দেবে। হ্যাঁ দেখেছো দেখেছো বড় বৌমা, তোমার ঠাকুরজি কিরকম এক কথায় উল্টে যায়। তোরই তো মেয়ে, এক কথায় উল্টাবে না তোকে দুটো কথায় উল্টাবে। ঠাকুরজি, মিনু কিন্তু সব দেখতে পাচ্ছে, হ্যাঁ, আর মনে মনে ভাবছে হায় 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 আমার ননদটা এত ঝগড়ুটে। মিনু মোটেও তাই ভাবছে না গো। হ্যাঁ, মিনু আমাকে অনেক অনেক ভালোবাসে। তাই না রে মিনু? আমি লুচিটা ওকে গপ গপ করে খাইয়ে দিয়ে দিগিনি, তাই করে। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। এই যে মেয়ে, জানো তো আজ কি? কি গো? ওমা, শুনুন মেয়ের কাণ্ড। আজকে কাল রাত্রি, আজ কিন্তু ভুলেও বরের মুখ দেখো না বাবা। বরের মুখ আজকে দেখলে কিন্তু খুব অমঙ্গল হয়। বরের মুখ কাল থেকে আর এমনিতেও দেখা হবে না মিনু রানীর। আহা গো, কাল রাত্রিটাই আর ঘুচলো না বেচারির। ও আরশি, কিছু বলবে? না, এমনি এসেছিলাম। ভেতরে এসো না। এদিকে এসে দেখি, খালি তো মুখ লুকে ঘুরে বেড়াও। তুমি কি নীলের ঘরে গেছিলে সকালে? হ্যাঁ গেছিলাম, ঢুকতে দেয়নি। দেখো দেখি কাণ্ড দাদু ভাই, কি যে করে, কবে যে ঠিক হবে। কাজল রানীকে হেটটা ফিরিয়ে আনো, ঠিক হয়ে যাবে। কাজল রানীকে হেটটা ফিরিয়ে আনো আর এই আপদকে বিদায় করো। এই আপদকে যতদিন চোখের সামনে এমন করে ঝুললে রাখবে না, ততদিন নীলকুমার ঠিক হবে না। হ্যাঁ, ঠাকুরজি, আমি বাপু যা সত্যি সেই কথাটাই বললুম। তুমি কিছু মনে করো না আসছি, তুমি তো জানোই রাঙা পিসিকে। সব ঠিক হয়ে যাবে আরশি, একটু ধৈর্য ধরো, কেমন? আমার যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তোমার কি হয় দেখো। তুমি আবার আমার উপর দয়া দেখাতে এসেছো? হ্যাঁ, কাল থেকে তোমাকে কে দয়া করে তার ঠিক নেই। আমাদের ছোটকা তো রীতিমতো রেভলিউশন করে ফেলেছে। ছোটকা যে বিধবা বিবাহ করেছে, এ কথা কি তোমরা জানতে? কি বলো, মহান কাজ নয় এটা?